ঘুমের আসিয়ে এবার তোরা বাসন ও মা সাথে মোদের থাক করুক মোদের কান্দন ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে অষ্টমীতে মাগো তোর প্যান্ডেলের হাইট কিন্তু অলরেডি 175 ফুট হয়ে গেছে, আর চওড়া যদি বলো তাহলে কিন্তু 150 ফুটের মতো হয়েছে প্রায়। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না ভুলি নবমীর আরতির কি যে চমক তোর অঞ্জলি সন্ধি পুজোর মাখাতো না ভুলি নবমীর আরতির কি যে চমক দে মা তুই শক্তি পথ কর না আলোক আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমে নাসে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর চরণ তলে দেখাতে পারবো না কারণ প্যান্ডেলের ভেতর এখন বন্ধ আছে, কিছুদিনের জন্য কাজ চলছে ভেতরে, তাই কিন্তু প্যান্ডেল এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছুদিন পর যখন কাজ হয়ে যাবে তখন এসে তোমাদেরকে অলরেডি শুরু হয়ে গেছে। এইদিকের অংশ দেখো পুরো কাপড়ের কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মিডিলটা বাকি আছে, আর ওই দিকটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাপড়ের কাজটা। আর এরপরেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হবে। গোটা প্যান্ডেল আমরা যে পুরো যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্যান্ডেলের বাইরের অংশ বলো ভিতরের অংশ বলো, পেয়ে গেছি দাদাকে। আমাদের ভেতরের কাজ চলছে, আমাদের মোটামুটি 90% ভেতরের কাজ কমপ্লিটের পথে। যেহেতু আজ এখন ভেতর বন্ধ আছে, ভেতরে নানান কাজ চলছে, ক্ষতি হতে পারে, ওই জন্য এখন আপাতত ভিতরটা বন্ধ আছে। আর আমরা বাইরে আপাতত শুরু করেছি, এখন আশা রাখছি আমরা মহলের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, উচ্চতাটা কত হয়েছে এবারে তাহলে? আমাদের উচ্চতাটা ওই 175 ফুট। 175 ফুট। আর চওড়া যেটা আছে এটা 150 ফুট আমরা চওড়া করেছি, গতবারের থেকে 30 ফুট বেশি আমরা করেছি। গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, লাইটিং কেমন হবে এবারে? লাইটিং থেকে গত 2 বছর যে লিসবোয়া টুইন টাওয়ারে যে ধরনের লাইটিং ছিল ওই টাওয়ারে, ঠিক এই মন্দিরে যে ধরনের লাইটিং আছে আমরা সেই লাইটিংয়ের চমকটা দেখাতে চলেছি। আচ্ছা, এই বছর দর্শক নতুন কি পাবে? নতুন পাবে এই যে ঝিনুকের কাজটা নতুন পাবে, যে সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক পাওয়া যায় না সচরাচর, লক্ষ লক্ষ ঝিনুক, সেই ঝিনুকের হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা ফুটিয়ে উঠে হবে। এছাড়াও তো আমাদের এরকম প্রতিমায় চমক ছিল, সোনার অলংকার দিয়ে সজ্জিত ছিল, এবছরও সেটা থাকছে। কত কিছু সোনা থাকবে মোটামুটি? গতবার 60-65 কিলো ছিল, এবার একটু বেশি থাকবে। প্যান্ডেলের ভেতরে তো এখন ঢোকা নিষেধ, তো প্যান্ডেলের ভেতর সম্বন্ধে একটু জানতে চাইবো ডিটেলসে। হ্যাঁ, আমরা ওই প্যান্ডেলের ভেতরে ঝিনুকের কাজটা মোটামুটি আমরা ওই যে বললাম 90% সমাপ্ত হতে চলেছে। পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে কমিটির অনার যে কমিটির যে মেন অরূপ মুখার্জি, সে সবাইকে সব সোশ্যাল মিডিয়াকে ডেকে সেই দিন সবাইকে ভেতরের ছবি প্রকাশ করবে। তাও মোটামুটি কতদিন পর এটা? এটা কমিটির উপর নির্ভর করছে, আমি এখনই বলতে পারছি না এটা। আচ্ছা, উদ্বোধন কবে হবে এবারে? উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো আশা রাখি যে হয়তো মহালয়ে হবে, কিন্তু ফাইনাল ডেটটা পেয়ে গেলে আমরা সব জানিয়ে দেবো। মোটামুটি মহালয়ার আগেই প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করতে হবে। আর এই বৃষ্টি ওয়েদারের জন্য কতটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যান্ডেল? অনেক সময়ের অপচয় হচ্ছে, এই বৃষ্টি প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাকে এখন লেবার সংখ্যা বাড়িয়ে দিয়ে আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, এই বছরে কি মনে হচ্ছে আগের বছরের থেকে ছাপাবে ভিড়? এটা তো আশা রাখছি, কারণ কি গত 2 বছর টাওয়ার দেখেছে মানুষ, এবার টাওয়ার কাম মন্দিরটাই এমন আমরা চুজ করেছি যেটা টাওয়ারের মতো উচ্চতা। এবার 2 ধরনের দর্শকটাই পাওয়া যাবে। আশা রাখছি এবছর জনবহুল গত বছর থেকেও বেশি হবে। এবছর তো কোনো কাঁচের কাজ থাকছে না? না, এবছর কোনো কাছের কাজ থাকছে না। আর ভেতরের লাইটিং কেমন হবে? ভেতরের লাইটিং আমরা স্পট থেকে আরম্ভ করে সব ধরনের লাইটিং দিচ্ছি। তো প্রতি বছরের মতো কি এবছরও এই প্যান্ডেল ভারতবর্ষ কাঁপাবে? না, এটা তো অলরেডি আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অলরেডি কাঁপছে। তো আশা রাখছি যে
এবছরও শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কাঁপাবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আপনারা আসুন, এবছর নতুন স্বাদ, নতুন প্যান্ডেল দেখুন। দর্শনার্থীদের বলবো আপনারা স্মুথলি, কোনো ঠেলাঠেলি হবে না, আপনারা সেই ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা দর্শন করে যান। দেখো কতটা বড় হয়েছে। আর প্রতিবারের মতো কিন্তু এই জায়গাটা দিয়ে এক্সিট গেট হবে, আর এখানটাতে কিন্তু প্রত্যেকবারেই মেলা বলেছে। এখানে এসে দেখতে পেলাম এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হলো প্যান্ডেলে কিন্তু কাপড়ের কাজ শুরু হয়ে গেছে। আমাদের গতবারও যেরকম প্রতিমায় চমক ছিল, সোনা অলংকার দিয়ে সজ্জিত ছিল, এবছরও সেটা থাকছে। কত কিছু সোনা থাকবে মোটামুটি? গতবার 60-65 কিলো ছিল, এবার একটু বেশি থাকবে। প্যান্ডেলের হাইট কিন্তু অলরেডি 175 ফুট হয়ে গেছে। আর চওড়া যদি বলো তাহলে কিন্তু 150 ফুট। এখানকার থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। এই দেখো ব্যানারে দেওয়া আছে। তবে এখানে যে 4টে মন্দির রয়েছে, এই 4টে মন্দির কিন্তু এখানে হচ্ছে না, জাস্ট এই সামনেরটা হচ্ছে, এই সামনের দুটো হচ্ছে, আর মিডিলেরটা হচ্ছে। এখান থেকেই দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাটামের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু কাপড়ের কাজটা শুরু হয়েছে। প্যান্ডেলের হাইট কিন্তু অলরেডি 175 ফুট হয়ে গেছে। আর চওড়া যদি বলো তাহলে কিন্তু 150 ফুটের মতো হয়েছে প্রায়। জমিতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন। লুমের আসিয়ে এবার তোরা বাসন, উমা সাথে মোদের থাক, করুক মোদের নন্দন। ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি। নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। অষ্টমীতে মাগো তোর অঞ্জলি, সন্ধি পুজোর মাখাতো না ভুলি। নবমীর আরতির কি যে চমক, দে মা তুই শক্তি পথ কর না আলোক। আশীর্বাদ মাথায় রাখ ওদের লুমের হাসে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে, প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে। তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে, দে মোদের ঠাই তোর চরণ তলে। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এই যে অংশটা, এই অংশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এবারে তো এখানটা আরও অনেকটা বড় করা হয়েছে। এই সাইডে গাছ লাগানো হয়, এখানে একটা বড় ফোয়ারা থাকে, আর ফোয়ারাটা দেখো এবছরও কিন্তু তৈরি হচ্ছে বেশ বড় আকারে। আর এগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু লাইটিংয়ে একদম পুরো সজ্জা থাকে। প্যান্ডেলের ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরের অংশ দেখাতে পারবো না, কারণ প্যান্ডেলের ভেতর এখন বন্ধ আছে কিছুদিনের জন্য, কাজ চলছে ভেতরে, তাই কিন্তু প্যান্ডেল এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কিছুদিন পর যখন কাজ হয়ে যাবে তখন এসে তোমাদেরকে আপডেট দেখাতে পারবো। প্যান্ডেলের বাইরের অংশে কাপড়ের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই দিকের অংশ দেখো, পুরো কাপড়ের কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মিডিলটা বাকি আছে, আর ওই দিকটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে কাপড়ের কাজটা। আর এরপরেই কিন্তু ঝিনুকের কাজ শুরু হবে। গোটা প্যান্ডেল আমরা যে পুরো যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, প্যান্ডেলের বাইরের অংশ বলো ভিতরের অংশ বলো, পুরো কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হবে প্যান্ডেলটাকে। এই প্যান্ডেলের কর্ণধার উইলিয়াম দা, পেয়ে গেছি দাদাকে। আমাদের ভেতরের কাজ চলছে, আমাদের মোটামুটি 90% ভেতরের কাজ কমপ্লিটের পথে। যেহেতু আজ এখন ভেতর বন্ধ আছে, ভেতরে নানান কাজ চলছে, ক্ষতি হতে পারে, ওই জন্য এখন আপাতত ভিতরটা বন্ধ আছে। আর আমরা বাইরে আপাতত শুরু করেছি, এখন আশা রাখছি আমরা মহলের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আচ্ছা, উচ্চতাটা কত হয়েছে এবারে তাহলে? আমাদের উচ্চতাটা ওই 175 ফুট। 175 ফুট। আর চওড়া যেটা আছে এটা 150 ফুট আমরা চওড়া করেছি, গতবারের থেকে 30 ফুট বেশি আমরা করেছি। গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, লাইটিং কেমন হবে এবারে?
লাইটিং থেকে গত 2 বছর যে লিসবোয়া টুইন টাওয়ারে যে ধরনের লাইটিং ছিল ওই টাওয়ারে, ঠিক এই মন্দিরে যে ধরনের লাইটিং আছে আমরা সেই লাইটিংয়ের চমকটা দেখাতে চলেছি। আচ্ছা, এই বছর দর্শক নতুন কি পাবে? নতুন পাবে এই যে ঝিনুকের কাজটা নতুন পাবে, যে সামুদ্রিক ঝিনুক, যে ঝিনুক পাওয়া যায় না সচরাচর, লক্ষ লক্ষ ঝিনুক, সেই ঝিনুকের হস্তশিল্পের মাধ্যমে পুরো কাজটা ফুটিয়ে উঠাবে। এছাড়াও তো আমাদের গতবারও যেরকম প্রতিমায় চমক ছিল, সোনার অলংকার দিয়ে সজ্জিত ছিল, এবছরও সেটা থাকছে। কত কিছু সোনা থাকবে মোটামুটি? গতবার 60-65 কিলো ছিল, এবার একটু বেশি থাকবে। প্যান্ডেলের ভেতরে তো এখন ঢোকা নিষেধ, তো প্যান্ডেলের ভেতর সম্বন্ধে একটু জানতে চাইবো ডিটেলসে। হ্যাঁ, আমরা ওই প্যান্ডেলের ভেতরে ঝিনুকের কাজটা মোটামুটি আমরা ওই যে বললাম 90% সমাপ্ত হতে চলেছে। পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে কমিটির অনার যে কমিটির যে মেন অরূপ মুখার্জি, সে সবাইকে সব সোশ্যাল মিডিয়াকে ডেকে সেই দিন সবাইকে ভেতরের ছবি প্রকাশ করবে। তাও মোটামুটি কতদিন পর এটা? এটা কমিটির উপর নির্ভর করছে, আমি এখনই বলতে পারছি না এটা। আচ্ছা, উদ্বোধন কবে হবে এবারে? উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন, তো আশা রাখি যে হয়তো মহালয়ে হবে, কিন্তু ফাইনাল ডেটটা পেয়ে গেলে আমরা সব জানিয়ে দেবো। মোটামুটি মহল্লার আগেই প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করতে হবে। আর এই বৃষ্টি ওয়েদারের জন্য কতটা কি ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে তো প্যান্ডেল? অনেক সময়ের অপচয় হচ্ছে, এই বৃষ্টি প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাকে এখন লেবার সংখ্যা বাড়িয়ে দিয়ে আমাকে কাজটা কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, এই বছরে কি মনে হচ্ছে আগের বছরের থেকে ছাপাবে ভিড়? এটা তো আশা রাখছি, কারণ কি গত 2 বছর টাওয়ার দেখেছে মানুষ, এবার টাওয়ার কাম মন্দিরটাই এমন আমরা চুজ করেছি যেটা টাওয়ারের মতো উচ্চতা। এবার 2 ধরনের দর্শকটাই পাওয়া যাবে। আশা রাখছি এবছর জনবহুল গত বছর থেকেও বেশি হবে। এবছর তো কোনো কাঁচের কাজ থাকছে না, না? না, এবছর কোনো কাছের কাজ থাকছে না। আর ভেতরের লাইটিং কেমন হবে? ভেতরের লাইটিং আমরা স্পট থেকে আরম্ভ করে সব ধরনের লাইটিং দিচ্ছি। তো প্রতি বছরের মতো কি এবছরও এই প্যান্ডেল ভারতবর্ষ কাঁপাবে? না, এটা তো অলরেডি আপনাদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং অলরেডি কাঁপছে। তো আশা রাখছি যে এবছরও শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কাঁপাবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। আপনারা আসুন, এবছর নতুন স্বাদ, নতুন প্যান্ডেল দেখুন। দর্শনার্থীদের বলবো আপনারা স্মুথলি কোনো ঠেলা